কি ব্যাপার সোহাগ, তুই হাসতেছিস কেন? আঙ্কেল, আমার অনেক খুশি লাগতেছে তো, এই জন্য হাসতেছি। তাই নাকি? তো হঠাৎ এত খুশি হওয়ার কারণটা কি? আঙ্কেল, আমি না রিয়াকে জড়ায় ধরছি, এই জন্য খুশি লাগতেছে। কি বললা তুমি? আমার মেয়ের সাথে তোমার এখনো বিয়ে হয় নাই, বিয়ের আগে তুমি তাকে জড়া ধরছো কেন? রাগ করতেছেন কেন? আমি তো ইচ্ছা করে রিয়াকে জড়ায় ধরি নাই। ওই যে আসিফকে আপনি কাজ দিচ্ছেন না রিয়াকে রাজি করানোর জন্য, যেন রিয়া আমাকে বিয়ে করে, তাই আসিফ বলল রিয়াকে ইমপ্রেস করার জন্য একটু জড়ায় ধরতে, আমি তো ওই জন্য জড়ায় ধরছি। আচ্ছা আচ্ছা, আসিফ ঠিকঠাক কাজ করছে তো? কি মনে হয় তোমার, আসিফ নিয়ে কাজ হবে? আঙ্কেল, আসিফ যে কাজ করতেছে একদম ফাটায় দিতেছে আঙ্কেল। আসিফ যদি এইভাবে কাজ করে যায় তাহলে রিয়া আমাকে তো বিয়ে করতে রাজি হবেই, পাশাপাশি আমার 10 থেকে 12টা বাচ্চার মা হইতে রাজি হবে। বাহ, তাহলে তো আসিফ একটা আসলেই কাজের ছেলে। অবশ্যই কাজের ছেলে। এতদিন আঙ্কেল আপনি একটা কাজের লোক পাইছেন, আমি কি চিন্তা করছি আঙ্কেল জানেন, আসিফ যদি রিয়াকে আমাকে বিয়ে করার জন্য রাজি করতে পারে তাহলে আমি ওকে ডাবল বোনাস দেবো। আচ্ছা ঠিক আছে, আসিফ যেভাবে বলে তুমি ঠিক সেইভাবে কাজ করতে থাকো, তাহলে দেখবে যে আমার মেয়ে তোমাকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। তোমার নিজেকে দিতে হবে না। অবশ্যই আঙ্কেল, আসিফ আমাকে যা যা করতে বলতেছে আমি তাই তাই করতেছি। আরেকটা কথা শুনলে আঙ্কেল আপনি খুব খুশি হবেন, আসিফকে তো আমি গুরু বলি। ভেরি গুড। তোমার সাথে আমার মেয়েটার বিয়েটা হয়ে গেলে আমি কি চিন্তা মুক্ত হই। নো টেনশন আঙ্কেল, আমি আপনাকে খুব তাড়াতাড়ি চিন্তা মুক্ত করতেছি। আঙ্কেল, আমি একটু ঘুরে আসি। এটা আবার বলতে হয় নাকি? যাও। আস্তে একটা রাম ছাগল, তোর বাপের টাকা আছে দেখা আমি তোর কাছে আমার সুন্দরী মেয়েটারে দিয়ে দিতেছি, নাইলে তোরে ভবিষ্যৎ জামাই সম্পর্কে বাজে কথা নাই বলি। যান, কেমন লাগতেছে? আমার এখানে ভালো লাগতেছে না। এখানে রুমের মধ্যে কেন নিয়ে আসছো আমাকে? রুমের মধ্যেই তো ভালো, তুমি আর আমি, নিরিবিলি আর কেউ নেই। তো বিয়ের পরে তো আমরা রুমের মধ্যে থাকবোই। তুই বিয়ের আগে সমস্যা কি? একটু দাঁড়াও তো, ভয় আসছে মনে হয়, ফোন করছিলাম। লুকাও লুকাও, লুকাবো কেন? কথা বুঝতেছো না তুমি, লুকাও। আরে আঙ্কেল, আপনি এখানে? হ্যাঁ, আসতে বাধ্য হলাম। শুনলাম তুমি নাকি হোটেলে মেয়ে নিয়ে আসছো। আমরা তো রুমের বাইরে থেকে মেয়ের কণ্ঠ শুনলাম, সে মেয়েটা কোথায়? না না আঙ্কেল, আপনি ভুল শুনছেন। হয়েছে কি, আমার তো এই যে সুইমিং পুলে গোসল করা একটু পছন্দ, আর এইখানে এই হোটেলে রুম নিলে সুইমিং পুলটা কমপ্লিমেন্টারি আর কি, আমি এই কারণে ওই একটা রুম নিছি, গোসলে যাব। আর আঙ্কেল, ওই যে মেয়ের যে কণ্ঠ শুনছেন এটা আমি বুঝতে পারছি আপনার কোথায় ভুল হইতেছে। ওই মাঝে মধ্যে আমার এরকম হয়, যেমন ধরেন এই যে আপনার সাথে এখন যে আমি কথা বলতেছি এটা তো আমার মেয়ের কণ্ঠ চলে আসছে, আবার ধরেন এই যে আমার ছেলেদের কণ্ঠ এসে পড়ছে, এরকম আর কি আঙ্কেল একটা প্রবলেম হয়। আর আগে আমি কোনো মেয়ে নিয়ে আসি নাই, আমি ঠিক মতো রাস্তাঘাটে তো চিনি না, আমি মেয়ে নিয়ে আবার হোটেলে চলে আসবো, এটা আপনি বিশ্বাস করলেন? আসিফ, স্যার আস্তে একটু সময় দেন, আমি বের করছি। খাটের নিচে কে? খাটের নিচি নাই, স্যান্ডেলই ঢুকেন, দেখেন। বাথরুমে তো কেউ নেই। না, এই যে হয় কি, আমি এই এই তো স্যার, এই যে এই 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 মেয়েকে, হ্যাঁ কই থেকে আসছে এই মেয়ে? এই এই কিরে, তোর ছোটবেলার অভ্যাস গেল না আঙ্কেল? আমার ছোট বোন ডলি, ও হচ্ছে কি ছোটবেলা থেকে ভাইয়া ভাইয়া করে, আমি যেখানে যাই পিছন পিছন এখানেও তোর আসতে হলো সুইমিং পুলে। শয়তান, আমি তো ছোট বোন, হ্যাঁ? অসভ্য জানোয়ার ইতর। আপু, তাহলে আপনি বলেন, আপনি তার কি হন? আমি ওর গার্লফ্রেন্ড। আপনি তার গার্লফ্রেন্ড? ছি 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 ছি। স্যার, আপনি কার সাথে আপনার মেয়ের বিয়ে ঠিক করেছেন? তার তো গার্লফ্রেন্ড আছে। হ্যাঁ আঙ্কেল, আমি ওর গার্লফ্রেন্ড। আজকে 5 বছর যাবত আমাদের রিলেশন। ও আমার সাথে বিভিন্ন জায়গায় খায়, ঘুরে ফিরে, আর মাঝে মধ্যে আমাকে হোটেলে ডাকে। আর আজকে বলছে আমি যদি ওকে একটু সময় দেই ও আমাকে কয়েকদিনের মধ্যেই বিয়ে করবে। ছি 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 ছি, সোহাগ স্যার, আপনি এত খারাপ। আপনার বিয়ে ঠিক হয়ে গেছে, স্যারের মেয়ে রিয়া কত সুন্দরী একটা মেয়ে, আর তাকে রেখে আপনি আরেকটা মেয়ে নিয়ে হোটেলে এসে ফষ্টি নষ্টি করছেন। ভেরি ব্যাড। এখন স্যার যদি
তার মেয়েকে আপনার সাথে বিয়ে দেয়, তার মেয়ে তো সুখী হবে না। কারণ আপনি রিয়া ম্যাডামকে ঘরে রেখে বাইরে অন্য মেয়ে নিয়ে এরকম ফষ্টি নষ্টি করবেন। আমার মা সবসময় একটা কথা বলতো, গরিব ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়া যায়, কিন্তু যার চরিত্র খারাপ, চরিত্রহীন ছেলের কাছে মেয়ের বিয়ে দেওয়া যায় না। যাই হোক, এগুলো আমাদের বাংলাদেশের রীতিনীতি। বিদেশে এইসব নিয়ে কোনো সমস্যা নেই। স্যারও তার মেয়েকে আপনার কাছে বিয়ে দিবে, তার কোনো আপত্তি নেই। স্যার, আমিও বাইরে গিয়ে কাউকে কিচ্ছু বলবো না। অসম্ভব! এই ধরনের একটা লুচ্চা লাফাঙ্গা মানে চরিত্রহীন ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব? এটা হতেই পারে না। ও তো বিয়ের পরে রিয়া বাসায় থাকবে আর ও হোটেলে অন্য মেয়ে নিয়ে ফষ্টি করবে। অসভ্যই তোর চরিত্রহীন। আমার মেয়ের সাথে তোর বিয়ে ক্যান্সেল। আঙ্কেল প্লিজ, রিয়ার মতো একটা সুন্দরী মেয়ের সাথে আমার বিয়েটা ক্যান্সেল করেন না। আমি আজকে থেকে আপনারা কথা দিতেছি, ও কোনো ধরনের যোগাযোগ রাখবো না। একদম আজকে থেকে ওর আমি চিনি না। প্লিজ আঙ্কেল, ও রিয়ার সাথে আমার বিয়েটা ভাঙেন না। আমি রিয়ার মতো একটা সুন্দরী মেয়ে হাতছাড়া করতে চাই না আঙ্কেল, প্লিজ। এই, তুই কি আমার পাগল পাইছিস নাকি? হ্যাঁ, তুই হোটেলে অন্য মেয়ে নিয়ে ফষ্টি নষ্টি করবি আর তোর কাছে আমি আমার মেয়ের বিয়ে দিব? দাঁড়া, তোর বাপকে তো আমি খবর দিতেছি, তোরে আমি এখন পুলিশে দিব। দাঁড়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আপনি পুলিশে খবর দেন, আমি আপনাকে তাহলে সঠিক তথ্যটা দিচ্ছি। দাঁড়ান, সঠিক তথ্য কি? আপনাকে একটা জিনিস দেখাচ্ছি আমি আঙ্কেল। দেখলেন স্যার, পালিয়ে গেল। স্যার, ওনার সাথে কয়েকটা দিন চলাফেরা করার পর বুঝতে পেরেছি ওনার ক্যারেক্টারের সমস্যা আছে। শুধু একটা না, ওনার অনেকগুলো গার্লফ্রেন্ড। আজকে তো জাস্ট একটার প্রমাণ দিলাম। স্যার, আপনার চাকরি করি, আপনার নুন খাই, তাই ভাবলাম ব্যাপারটা আপনাকে জানানোর দরকার। কারণ আপনার মেয়ের জীবন বলে কথা, যদি বেয়াদবি হয়ে থাকে মাফ করবেন। কি বলছো আসিফ? ভাব চাচ্ছ কেন? তুমি তোমার উপকার করলা, আমি তোমাকে বলছি থ্যাংক ইউ। তুমি যদি সময় মতো আমাকে না জানাতে, এই লম্পটটার সাথে আমার মেয়েটার বিয়ে দিতে হতো এবং ওর জীবনটা ধ্বংস হয়ে যেত। তুমি আমার মেয়ের জীবনটা বাঁচিয়েছো, থ্যাংক ইউ ওয়ান্স अगेन। ওয়েলকাম স্যার। কিন্তু ম্যাডামের কি হবে? আমি তো রিয়া ম্যাডামকে প্রায় রাজি করিয়ে ফেলেছিলাম সোহাগ স্যারকে বিয়ে করার জন্য। স্যার, এখন যদি রিয়া ম্যাডাম জানতে পারে যে সোহাগ স্যার আরেকটা মেয়ে নিয়ে হোটেলে আপনার আমার কাছে ধরা পড়েছে, ভীষণ কষ্ট পাবে ম্যাডাম। কষ্ট তো পাবেই। তুমি রিয়াকে ভালো করে বোঝাও, আমি জানি তোমার কথাই ও কনভিন্স হবে।